এই গোধূলি লগ্নে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব নেপালের ঝাপা জেলার চন্দ্রগড়ি ঘোড়ামারা এলাকা দিয়ে প্রবাহিত হরিয়া নদীর কূলে। এই হরিয়া নদীর ক্ষীণ ধারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বর্ষায় প্রবল আকার ধারণ করে এই নদী, এবং এই নদী নেপালের ভূমি স্পর্শ করে ভারতের মাটি ছুঁয়ে বিহার হয়ে সমুদ্রে গিয়ে মিশেছে বলে এলাকায় বিভিন্ন মানুষজনের কাছে আমরা জানতে পারি। এবং আমরা এই যে নদীটি দেখছি, নদী কিন্তু এই এলাকার অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ। এই নদীর প্লাবনের ফলে এলাকায় ফসল ভালো হয় এবং জমির উর্বরতা বৃদ্ধি পায়। বর্ষাকালে এই নদীর যে প্রবল রূপ, সেটা দেখার সৌভাগ্য কখনো হয়নি, কিন্তু এই হেমন্তকালে যে ধারা নদীর আমরা দেখতে পাচ্ছি, যে স্রোতের ধারা, সেটা কিন্তু কম নয়। প্রচুর জলরাশি নিয়ে নদী প্রবাহিত হচ্ছে এবং বিস্তীর্ণ ভূখণ্ডকে উর্বর করে এই নদী নেপালের অর্থনীতিতে বিশেষভাবে ভূমিকা পালন করছে। আমরা কিছুক্ষণ আগে ভদ্রপুরে অবস্থিত ঝাপা জেলার জেলা প্রশাসন ভবন, জেলা কার্যালয়, সেখান থেকে আমরা ফিরেছি এবং সেখান থেকেই এই নদীর কথা আমরা জানতে পারি। এবং এই এলাকাতেই এই নদী বিশেষভাবে এই নদীর কথা তারা উল্লেখ করেন, এবং এই নদী যে এখানকার জনগণের বা এখানকার অধিবাসীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে কথা তারা জানালেন। সেজন্য এই নদী তটে দাঁড়িয়ে নদীকে কাছে থেকে একটু দেখার চেষ্টা করলাম, এবং শুধু নিজে দেখা নয়, সবাইকে দেখানোরও চেষ্টা করলাম। আমরা পূর্ব নেপালের ঝাপা জেলার চন্দ্রগড়ি ঘোড়ামারা ভদ্রপুর এই এলাকাতে রয়েছি। সূর্যাস্ত হয়ে গেছে ইতিমধ্যেই, তবু তার ক্ষীণ প্রভা এখনও আলোকিত রেখেছে চরাচরকে, এবং সেই প্রকৃতির সুন্দর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা দেখছি হরিয়া নদী, পূর্ব নেপালের ঝাপা জেলার গুরুত্বপূর্ণ একটি ক্ষীণস্রোতা কিন্তু বর্ষায় প্রবল রূপধারিণী এই নদী, যে নদী এই এলাকার অর্থনীতিতে বিশেষভাবে ভূমিকা পালন করে। নমস্কার।